এই যে টপ রোডের জল বলক দেওয়া হয় না, টপ রোডটা লড়তে আছে, এই টপ রোডে যদি বলক না দেন তাহলে ঢালাই ঢালার সময়, ঠিক আছে, মেন জালি এবং টপ জালি দুইটা একসাথে হইয়া ঢালাই হয়ে যাবে, কিন্তু আপনাদের হুশ জ্ঞান কিছু থাকবে না। তো যার ফলে এগুলা যদি আপনারা আগে থাকতেই খেয়াল না করেন সিঁড়ি টিড়ি ঢালাইয়ের আগে, তাহলে তো আপনাদের বাড়ির ক্ষতি হবে। তো এই যে অবশ্যই এই যে বলক দেওয়া হয়নি, এগুলা বলক টলক দিয়ে আপনাদের সিঁড়ি কমপ্লিট, সাটার রড টু বান্ডিং শেষে ঢালাইয়ের আগে দিয়ে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে অবশ্যই চেক করাইতে হবে যে সিঁড়ির কাজটা সঠিক নিয়মে হয়েছে কিনা। যদি সিঁড়ির কাজ সঠিক নিয়মে না হয় পরে কিন্তু ঢালাইয়ের পরে আপনারা বিপদে পড়বেন। কারণ এই যে টপ জালিতে দেখেন, টপ জালিতে বলক দেওয়া হয়নি, এই যে টপ জালিতে বলক দেওয়া হয় না। এই টপ জালিতে যদি আপনাদের বলক না দেওয়া হয়, যখন ঢালাইটা ঢালবে তখন অটোমেটিক দুইটা জালি একসাথে হয়ে যাবে। একসাথে হওয়ার কারণে ভবিষ্যতে সিঁড়ি কিন্তু ফাটন ধরবে। কারণ দুই জালি, টপ জালি এবং কি মেন জালি, মেন রড এবং টপ রড যদি এই দুইটা একসাথে হয়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু সিঁড়ি ফাটন ধরবে। সিঁড়ির যে আপনার ওয়েল স্ল্যাবটা আছে সেই ওয়েল স্ল্যাব মাঝখান দিয়ে ফাটন ধরবে, কারণ টপ জালি, ঠিক আছে, আপনার বটম জালির সাথে মিলে গেছে, তো লোড বহন ক্ষমতা কমে গেছে সিঁড়ির। তো যার ফলে অবশ্যই সিঁড়ি রড বান্ডিং করার সাথে সাথে আপনাদের সিঁড়ির গুলো ক্লিয়ার করতে হবে।